কোটা সংস্কার করে সুপ্রিম কোর্ট রায় দিলেও আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক। বিবিসি যে কয়েকজন সমন্বয়কের সঙ্গে যোগাযোগ করতে সমর্থ হয়েছে তারা বলেছেন, শান্তিপূর্ণ আন্দোলনে অনেক শিক্ষার্থী নিহত হওয়ার বিচার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। কোটা আন্দোলনের একজন সমন্বয়ক নুসরাত তাবাসসুম বিবিসি বাংলাকে বলেন, আদালতের রায়কে আমরা সাধুবাদ জানাই, তবে আমাদের মূল দাবি নির্বাহী বিভাগের কাছে। সেসব দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দেশব্যাপী চলমান কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলবে। এর আগে রবিবার দুপুরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জানিয়েছিল যে সরকারি চাকরির 93% মেধার ভিত্তিতে হবে। 2018 সালে কোটার বিষয়ে দেয়া প্রজ্ঞাপন বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছিল সেটি বাতিল করে দিয়েছে শীর্ষ আদালত। মুক্তিযোদ্ধা ও পরিবারের জন্য 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠী 1% এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1% কোটা রাখার নির্দেশনা দিয়েছেন সর্বোচ্চ আদালত। এমনটাই জানিয়েছেন কোটার পক্ষে যারা রিট করেছিলেন তাদের আইনজীবী শাহ মঞ্জুরুল হক। আপিলেট ডিভিশন আর্টিকেল 104 অনুযায়ী কোটা প্রথার একটি চূড়ান্ত সমাধান দিয়েছেন। সেই সমাধানটি হচ্ছে বর্তমান প্রেক্ষাপটকে বিবেচনা করে মুক্তিযোদ্ধাদের জন্য 5% থাকবে, সাধারণ কোটা থাকবে 93%, আর 7% কোটা থাকবে। তার মধ্যে 5% হতে মুক্তিযোদ্ধা, তার সন্তান এবং তার পুত্রদের নাতি নাতনিদের জন্য, আর 1% হচ্ছে নৃগোষ্ঠী যারা রয়েছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের জন্যে, আর 1% হচ্ছে প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ। তিনি সংবাদ মাধ্যমকে এও জানান যে আদালত আশা প্রকাশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা এখন যেন ক্লাসে ফিরে যায় এবং আদালতের প্রতি সম্মান দেখিয়ে আন্দোলন বন্ধ করে। একই সঙ্গে অভিভাবকদের বলা হয়েছে যে তারা যেন শিক্ষার্থীদের বুঝিয়ে ক্লাসে ফিরে যেতে বলে। এটি একটি ঐতিহাসিক রায়, এ রায় যেন সবাই মেনে নেন, শিক্ষার্থীরা যেন ঘরে ফিরে যান, তৃতীয় পক্ষ যেন ঘোলা পানিতে আর মাছ শিকার না করেন, ব্রিফিংয়ে বলছিলেন মিস্টার হক। আদালত সাম্প্রতিক সহিংসতায় নিহতদের ঘটনার কথা বলেছেন এবং বিচারপতির নেতৃত্বে যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি করা হয়েছে তাকে সবাই সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেছেন। কারফিউয়ের মধ্যেই রোববার সকালে সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে কোটা নিয়ে শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল হাইকোর্টের আদেশ বাতিল চেয়ে আবেদন করেন। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেওয়ার জন্য 5 জন আইনজীবীকে অনুমতি দেন আদালত। অংশ নেয়া 9 জন আইনজীবীর মধ্যে 8 জনই হাইকোর্টের আদেশ বাতিল করার পক্ষে মত দেন। একজন আইনজীবী কোটা সংস্কারের পক্ষে মতামত দেন। রায়ের পর এক প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, আমরা এই রায়কে স্বাগত জানাই। আমরা মনে করি আপিল বিভাগের এই রায়টি অত্যন্ত বিচক্ষণ একটি রায় হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান মিস্টার হক। অন্যদিকে মধ্যরাতে আটকের একদিন পর চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে। রবিবার ভোরে তাকে ছেড়ে দেওয়ার পর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানিয়েছে তার পরিবার। কোটা সংস্কার নিয়ে আন্দোলন ও সহিংসতা নিয়ে সর্বশেষ খবরাখবর জানতে বিবিসি বাংলার এই ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ ছাড়াও বিবিসি বাংলার ওয়েব পেজ bbcbangla.com এর লাইভ পাতায় নজর রাখুন।